সিস্টেম দলের নীতি নিয়ম না মেনে যেখানে সেখানে যে যা বলে ফেলছে, যেখানে যা চলে যাচ্ছে, দলেরও কোনো এখন পদ দায়িত্বের পরিবর্তন হবে না। পারা উচিত নয়, কিন্তু দলেরই কর্মী অতি উচ্ছ্বাসে নেতা হওয়ার স্বপ্নে কিছু বলে ফেলছে। ভারতীয় জনতা পার্টি নিজের শক্তি ক্ষমতা নিয়ে চলবে, কিন্তু তারা পুরাতন বিজেপি দেখবেন দলের মূল জায়গায় ছিল না। দলীয় ভাবে শৃঙ্খলা পরায়ণ ভাবেই তাকে বোঝাবো, ঠিক সে বুঝে যাবে আর সে ফিরবে। রাস্তায় বের হতো না, আজ সরকার এসছে, তারা বেরোচ্ছে। খুব প্রথম থেকে কড়াকড়ি, খুব কঠোরতা যদি আমি চালাতাম তাহলে লোকজন। দেখুন, খুন হয়েছে আমোদপুর এলাকায় কুরুমসা গ্রামে, তার নাম কাজল শেখ। সে ওখানে তৃণমূলের নেতা জরিফ শেখের নিকট আত্মীয়, ভাইপো না ভাই বা কেউ, এটা আমি সঠিক জানি না, কিন্তু নিকট আত্মীয়, এটা আমি খোঁজখবর নিয়ে দেখেছি। জরিফ শেখের আগে কি ছিল, এখন কি হয়েছে। আমোদপুরে অনেক জায়গা টাইগা কিনেছে, অনেক বড়লোক হয়েছে। আর তৃণমূল যে করে সে বড়লোকই হয়। ওর তাই নিকট আত্মীয়, সেও বড়লোক হবার চেষ্টা করেছিল। সেও জরিফ শেখের হাত ধরে অবৈধ বালির ব্যবসা করত। এখন বালির ব্যবসা মানে ওদের ভাগাভাগি, দখলদারি, এই নিয়ে তৃণমূলে ঝামেলা। আর নিজেই, আমি যতটুকু জানি, নিজেই স্বীকার করেছে বা ওর পরিবার স্বীকার করেছে যে তৃণমূল আমাদেরকে খুন করেছে। আর নাকি একটা বলেছে ওর পরিবার যে কাজল শেখ নাকি বিজেপি করতো। তা আমি বীরভূম জেলায় প্রথম থেকে বিজেপি করি, আজও টিকে আছি বিভিন্ন দায়িত্বে। ওই পরিবারে কোনো লোককে বিজেপিতে আমি দেখিনি। এখন 4 তারিখে কাউন্টিং এর পর হঠাৎ বিজেপি, অতি বিজেপি আমাদের হয়েছে এই জেলায়। তো সেই রকম যদি কোনো বিজেপি হয়ে থাকে তাহলে আমি বলতে পারবো না। তবে আমি ভারতীয় জনতা পার্টির জেলা প্রেসিডেন্ট হিসেবে বলবো, কোনো খুনই, কোনো মানুষ খুন হোক, এটা কাম্য নয়, আর এটা আইন নয়। মানুষ যদি কোনো অপরাধ করে তার জন্য আইন আছে, তার জন্য কোর্ট আছে, তার জন্য প্রশাসন আছে, তারা ব্যবস্থা করবে। কিন্তু মানুষ নিজের হাতে আইন তুলে খুন করবে, এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের নেতারা অনেককে খুন করিয়েছে, আর সেই খুন করতে করতে নিজেদের মধ্যে খুন খারাপি শুরু হয়ে গেছে। তারই একটা পার্ট কালকে হয়েছে। আমি এর নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এরকম খুন খারাপি করে কোনোদিন দল চালানো যায় না, ক্ষমতা দখল করে রাখা যায় না। যারা হঠাৎ বিজেপি বা অতি বিজেপি হয়ে গেল, তাদের তো একটা উদ্দেশ্য, তারা বামেদের সময় বামে ছিল, তারপরে যখন তৃণমূল চলে এলো আবার তৃণমূল হলো। এখন বিজেপি যেই 4 তারিখে চলে এলো, দেখছে বেশি দেরি করলে লাভ নাই, 4 তারিখে ঢুকে যায়, আবির মেখে নিল, রাস্তায় বিজেপি ঝান্ডা খুলে নিল, কাঁধে চাপিয়ে নিল, জয় শ্রীরাম বলতে লাগলো। এই বিজেপি, অর্থাৎ এই বিজেপি কোনোদিনই ঠিক জায়গা পাবে না। আমরা আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে, আমি 7টি বিধানসভায় আলাদা আলাদা করে বসলাম। 12 তারিখে আমি জেলার মিটিং ডেকেছিলাম। পার্টি কোন দিশা নিয়ে চলবে, কোন পথে চলবে, সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। অতএব এর বাইরে কেউ কিছু যেতে পারবে না। অতএব ওরা যতই বিজেপি সাজুক, বিজেপি সেজে থাকতে পারে, আমার কিছু করার নাই। আপনি আমার যে পোশাক, এটা আপনি দোকানে কিনে নিয়ে পরে নিতে পারেন, এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নেই। তো সেই রকম যারা বিজেপি সেজে যাচ্ছে, এখন কোনো নতুন জয়েনিং হবে না, কোনো নতুন লোককে দলে কোনো দায়িত্ব দেওয়া হবে না, দলেরও কোনো এখন পদ দায়িত্বের পরিবর্তন হবে না। অতএব কে কি করে বিজেপি হবে সেটা তাদের ব্যাপার। তা আমি বলবো, হঠাৎ বিজেপিরা যেটা মনে মনে আশা করে এসে বালির দিকে টান, কোথায় রোজগার করবে, বড় ব্যবসাদার, প্রমোটার, কন্ট্রাক্টরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে, টাকা নেবে, এটা হতে দেবো না। আমি 7টি জায়গায় মিটিং করেছি, শুনেছেন আমার কথাবার্তা কেমন ছিল। এবং আমি বলেছি এইরকম যে করবে তাকে 24 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করবে। এটাই হচ্ছে দলের সিস্টেম, এটাই হচ্ছে দলের নিয়ম। এবং শেষ কথা বলে যাচ্ছি, আমরা যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করি, এই বিজেপিকে আমরা তৃণমূল হতে দেবো না, দেবো না, দেবো না। এটা আমাদের খুব পরিষ্কার কথা। তৃণমূল দলের মতো কোনো কিছু নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা আমরা করব না। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় জাতীয়তাবাদী দল, কেন্দ্রের সরকার আমাদের বাংলা নিয়ে প্রায় 21টি রাজ্যে ক্ষমতায় এলো। অতএব এইরকম দল তৃণমূলের কাছে কিছু নিয়ে অনুকরণ করতে হবে, এটা আমাদের দুর্ভাগ্য। আর সেই রকম আমাদের দুর্দিন আসেনি। অতএব তৃণমূলে থাকুক, বিজেপি, ভারতীয় জনতা পার্টি অল ইন্ডিয়া বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন চলছে এখানটাও সেরকম চলবে। মানুষ স্বচ্ছতা পাবে, মানুষ অধিকার পাবে, মানুষ শান্তি পাবে, 24 ঘন্টা স্বাধীনতা পাবে, মানুষ নিজের
কাজ নিজে করতে পারবে, এইটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এটা কি রকম, যারা পুরাতন বিজেপি দেখবেন দলের মূল জায়গায় ছিল না, বিজেপি কোনো সময় করেছে, তারপরে চুপচাপ হয়ে গিয়েছিল, কিংবা তৃণমূল ভয় দেখিয়ে ভোট ঢুকিয়ে দিয়েছিল, তৃণমূলের ভয়ে রাস্তায় বের হতো না। আজ সরকার এসছে, তারা বেরোচ্ছে, তারা দলের দিশা, দলের টার্গেট, দলের পথ কি এখন তারা ভুলে গিয়েছে। অতএব তাদেরকে আবার মনে করাতে হবে, তাদেরকে আবার সেই স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে আনতে হবে। দলের কি চিন্তাধারা সেদিকে তাদেরকে মত তৈরি করতে হবে। হঠাৎ আবেগে এখন যারা হঠাৎ বিজেপি, তারাও কোথাও না কোথাও কাউকে ধরে একটু এন্ট্রি পাওয়ার চেষ্টা করছে, সেটাও সফল হবে না। আর যারা পুরনো বিজেপি, তাদেরকেও আমি আবেদন রেখেছি প্রত্যেক মিটিং এর মাধ্যমে যে আপনারা ভুল পথে পরিচালিত হবেন না, তৃণমূলের দ্বারা আপনারা পরিচালিত হবেন না। ভারতীয় জনতা পার্টি নিজের শক্তি ক্ষমতা নিয়ে চলবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বোলপুর সাংগঠনিক জেলায় কি অবস্থা ছিল আপনাদের থেকে কেউ ভালো জানে না। অতএব সেই রকম জায়গায় যদি খুব প্রথম থেকে কড়াকড়ি, খুব কঠোরতা যদি আমি চালাতাম, তাহলে লোকজন আর আসছেই না। অতএব একটু ফ্রি হ্যান্ডে কাজ করার অধিকার দিয়েছিলাম, ভাই করো, সংগঠন বাড়াও, দলকে মজবুত করো, শক্তিশালী করো। এখন এটা জানেন যে স্বাধীনতা ভালো, অধিক স্বাধীনতা ভালো নাই। তো এইরকম কিছু জন দলের সিস্টেম, দলের নীতি নিয়ম না মেনে যেখানে সেখানে যে যা বলে ফেলছে, যেখানে যা চলে যাচ্ছে, দলের রাস আস্তে আস্তে হাতে নিয়েছে। আস্তে আস্তে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা আমি আশা রাখি। পারা উচিত নয়, কিন্তু দলেরই কর্মী অতি উচ্ছ্বাসে নেতা হওয়ার স্বপ্নে কিছু বলে ফেলছে, তাকে দলীয় ভাবে শৃঙ্খলা পরায়ণ ভাবেই তাকে বোঝাবো, ঠিক সে বুঝে যাবে আর সে ফিরবে এবং দলের নীতি শিষ্টাচার মেনেই সে চলবে, এটা আমার বিশ্বাস।